আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো তোমরা যারা বলেছিলে জয়েন্ট লেসগুলো কিভাবে আসলে মূল যে মাপটা আমি কিভাবে নেই, অনেকে বলেছো যে লেসটি লাগানোর পর হাতাটি ছোট হয়ে যায়, কিভাবে কাটবো বা আপু তুমি কিভাবে লাগাও একটু বলে দিও। তো আমি তাদের জন্য ভিডিওটি করছি, আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আসলে লেসগুলো লাগাতে হবে আর মাপটা কিভাবে নিবে। তো তোমরা যারা জয়েন্ট লেস বা ডিজাইন লেস বসাতে চাও, তারা সব সময় 2 ইঞ্চি, যদি জয়েন্ট লেস সহ ডিজাইন লেস বসাও তাহলে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিবে। তোমার হাতার যে মূল মাপটি থাকবে, হাতা যেভাবে আমি দেখাচ্ছি সেম প্রসেসে জামাটি কাটবে। যদি হাতা 2 ইঞ্চি এক্সট্রা নাও তাহলে জামাতেও 2 ইঞ্চি এক্সট্রা নিবে, তোমার মূল মাপের থেকেও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটি লেস বসানোর সময় কাপড়টা কমে যায়, তখন দেখা গেছে যে 1.5-2 ইঞ্চি কাপড় আমাদের শর্ট হয়ে যায়, এই জন্য সবসময় এটা এক্সট্রা নিতে হবে। তো নেওয়ার পরে দেখো আমি এভাবে মেপে নিয়েছি 5 ইঞ্চি বা 4 ইঞ্চি, যে যতটুকু গ্যাপ রাখতে চাও যার যার পছন্দ অনুযায়ী গ্যাপ রেখে এভাবে কেটে নিবে। ফার্স্টেই এভাবে কেটে ফেলবে তুমি যতটুকুতে লেস বসাবে, তাহলে দুইটা হাতার গ্যাপ একই রকম সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে। তো এভাবে কেটে নিয়ে মুখের সাইডটা, হাতার মুখের যে সাইডটা হবে সেটাতে আমি জয়েন্ট লেস সেট করব। তো জয়েন্ট লেস সেট করব প্রথমে এভাবে লেসটিকে ধরে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে। তো তারপর 1 ইঞ্চি এক্সট্রা নেওয়ার পরে এ বরাবর সেলাই দিতে হবে, পুরোটাতে একদম সমানভাবে সেলাই দিয়ে আমি আটকে নিব। তো ডিজাইন লেসটি মুখের সাইডে হবে, সরি আমি জয়েন্ট লেস বলে ফেলছি। তো ডিজাইন লেসটি হবে মুখের সাইড একদম সামন পাশটাতে, আর জয়েন্ট লেস হবে যে দুইটা কাপড় একসাথে জয়েন্ট দিয়ে ওটা থাকবে মাঝখানটা সেটা। তো আমার ডিজাইন করা লেসটি সেট করা হয়ে গেছে। তো এখন আমি কেটে নিচ্ছি, আর এই কাপড়টাকে আমি যেভাবে মুড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন, এভাবে ধরে এভাবে করে মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেম নিয়মেই কামিজে বসাবেন, নিচে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রা রাখবেন, রেখে এই লেসটিকে সেলাই করবেন। এখন ঘুরিয়ে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি জয়েন্ট লেসটি সেট করব। তো এই লেসটিকে উল্টো সাইডে রাখবো আর কাপড়টি সোজা পাশে রেখে এভাবে ধরে আমি সেলাই করব। আর 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় একটু এক্সট্রা রেখে সেলাই করব, একদম মুখে মুখে সেলাই করব না, তাহলে দেখতে ভালো লাগবে না আর সেলাইটি ছুটে যাবে। তো কাপড় একটু এক্সট্রা রেখে দেখেন আমি লেসটি বসিয়েছি, এভাবে বসাবেন। এখন এটিকে উল্টিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিব। তো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি হাতার যে অংশটা ছিল আমি কেটে রেখেছিলাম সেই অংশটাকে এটার সাথে জয়েন করে নিব। তো হাতার কাপড়টিকে সোজা সাইডে রেখে আর লেস দিয়ে যে অংশটা রেখেছিলাম সেটা উল্টো সাইডে এভাবে বসিয়ে কিছুটা কাপড় 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আগের মতো করেই উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নেব। সেম একই নিয়মে আপনারা কামিজের নিচে সেলাই করবেন। আর হাতার গ্যাপটা একটু ছোট হয়, কামিজের নিচের গ্যাপটা একটু বড় হয় সাধারণত, তো আপনারা সেভাবে গ্যাপটা একটু বড় করে দিয়ে রাখবেন। আর একই দেখুন আমার এখানে 15 ইঞ্চি আছে, তো 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, 14.5 থাকবে। তো যার জন্য বানিয়েছি ওনার কামিজের এই মাপটি ছিল। তো আপনারা চাইলে যদি 16 ইঞ্চি রাখেন বা 18 ইঞ্চি রাখেন, তার থেকেও 2.5 ইঞ্চি 2-2.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নেবেন সবসময়, তাহলে আপনার মূল মাপটির সাথে একদম পারফেক্ট মিলে যাবে। আর এটি ছিল জামার নিচের অংশটা। তো আমি আর এটি বলে দিচ্ছি না কত করে নিয়েছি, কারণ আমি ফার্স্টে হাতাটা দেখিয়েই দিয়েছি।
তো সেম একইভাবে এটি সেলাই করেছি কামিজের নিচের অংশতে, শুধু মাপটা একটু বেশি, গ্যাপটা এখানে আমি যে গ্যাপটা নিয়েছি কামিজে তার থেকে কম নিয়ে, হাতার কাপড়ে কম নিয়েছি। তাছাড়া একইভাবে সেলাই করেছি, যেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো অবশ্যই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকেও আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো এইভাবে লেস দিয়ে জামা সেলাই করলে আসলে দেখতে অনেক ভালো লাগে, আমার কাছে বিশেষ করে অনেক ভালোই লাগে। তো আপনারা চাইলে খুব সহজে ঘরে বসে সুন্দর করে এইভাবে ডিজাইন বানাতে পারেন। তো গলাটি এই ডিজাইন দিয়েছিলাম, তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফাইনালি জামাটি কেমন হয়েছে দেখতে। দেখুন কতটা সুন্দর লাগছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।